This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিরতির পর প্রেস কর্নারে এবারে আমরা চোখ রাখবো একটু ইডি তলবের খবরে, কারণ যেটা জানতে পারছি আমরা শঙ্কর আঢ্যর ভাইকে আবারও তলব করলো ইডি। আমরা যেটুকু জানতে পারছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই নিয়ে চতুর্থবার শঙ্কর আঢ্যর ভাইকে তলব করলো, সিজিওতে তলব করা হয়েছে। কি জানা যাচ্ছে এই চতুর্থবারের তলব সম্পর্কে? সিজার মন্ডল আমাদের সহকর্মী রয়েছেন এই মুহূর্তে। সিজার, দেখো, এর আগেই আমরা খবর করেছিলাম যে শঙ্কর আঢ্যর পরিবারের একাধিক সদস্য বিভিন্ন ফরেক্স কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে এবং যে ফরেক্স কোম্পানির লেনদেন ইডি স্ক্যানারে রয়েছে এবং মনে করা হচ্ছে এই বৈদেশিক বিনিময় সংস্থাগুলোর মাধ্যমে বিপুল পরিমাণ রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মলয় আঢ্যর যে সংস্থা, সেই সংস্থা যিনি শঙ্কর আঢ্যর ভাই। মলয় আঢ্যকে এর আগে একাধিকবার তলব করা হয়েছিল, 3বার তলব করা হয়েছিল, কিন্তু তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। আগামী সোমবার চতুর্থবারের জন্য তাকে তলব করা হয়েছে এবং তিনি যদি না আসেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনই কিন্তু ইডির তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ ইতিমধ্যেই শঙ্কর আঢ্যর মেয়ে এবং শঙ্কর আঢ্যর ভাইয়ের স্ত্রী এই দুজনেরই কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছে। এরা দুজনও কিন্তু বিভিন্ন যে ফরেক্স কোম্পানি রয়েছে সেই কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন। সেজার, আমাদের সঙ্গে থাকো। আরও একটা খবর পাওয়া যাচ্ছে, এবার শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তিতেও নজর রয়েছে ইডি। আয়কর দফতরের কাছে ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তির নথি চেয়েছে ইডি। এই সংক্রান্ত খবরও আমরা নেব সিজারের কাছ থেকেই। সিজার, একদমই, কারণ রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত 30 তারিখ যখন শেখ শাহজাহান আগাম জামিনের আবেদন করেছিলেন সেই সময় ইডি আইনজীবীরা জানিয়েছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে তথ্য প্রমাণ তারা সংগ্রহ করছেন এবং তারা মনে করছেন শঙ্কর আঢ্যর মতোই শেখ শাহজাহানের মাধ্যমেও রেশন দুর্নীতির বিপুল টাকা অন্য দেশে বা অন্য কোথাও পাচার করা হয়েছে বা বিভিন্ন স্থাবর সম্পত্তিতে লগ্নি করা হয়েছে এবং সেই কারণেই শেখ শাহজাহানের প্যান ডিটেল অনুসারে এনএসডিএল এর কাছ থেকে, অর্থাৎ আয়কর দপ্তরের যে শাখা প্যান কার্ড তৈরি করে এবং প্যান সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে, সেই সংস্থার কাছে তারা এই তথ্য জানতে চেয়েছে। অর্থাৎ ওই প্যানের আন্ডারে কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে কত টাকা লেনদেন হয়েছে, কত টাকা জমা রয়েছে, ওই প্যান কার্ড দিয়ে কোথাও কোনো লগ্নি করা হয়েছে কিনা, কোনো সম্পত্তি কেনা হয়েছে কিনা, অর্থাৎ সামগ্রিকভাবে শেখ শাহজাহানের নামে কোথায় কি সম্পত্তি আছে সেই নথি তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং যেটা এর আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে মুম্বাই এনএসডিএল এর কাছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার যে সম্পত্তির খতিয়ান তারা চেয়ে পাঠিয়েছিলেন। এবং পাশাপাশি শঙ্কর আঢ্য এবং শঙ্কর আঢ্যর পরিবারের যে সমস্ত ফরেক্স কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে তাদের আর্থিক লেনদেন সংক্রান্ত নথিও আরবিআইয়ের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে। ধন্যবাদ সিজার।